আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ওসমান গনি সেলিম। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতে ইসলামী। অনেক বড় একটি দল বাংলাদেশের ভিতর। এই দলটিকে কেন্দ্র করে অত্যন্ত নম্র, ভদ্র এবং সুশীল সমাজের ন্যায়পরায়ণ ধার্মিক ব্যক্তিত্ব মুরব্বী আফম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ, ওনাকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য করছে। এমনকি এমন কিছু মানুষ তাদের হজরতকে নিয়ে মন্তব্য করছে যারা আফম খালিদ হুসাইন সাহেবকে আলেম বলেই স্বীকৃতি দেয় না, এবং ওনাকে নিয়ে তাদের ভিতরে বিভিন্ন রকম কৌতূহল, শুধু কৌতূহল বললে ভুল হবে, তারা একটা নতুন প্রেক্ষাপট তৈরি করেছে, যে প্রেক্ষাপটে আলেমদের কিভাবে বেইজ্জতি করা যায়, আলেমদেরকে কিভাবে দোষী সাব্যস্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়, এবং আলেমদের সমস্ত কাজকে ডুবিয়ে ধরে তারা তাদের ব্যক্তিত্ব এবং দলকে ভারী করার জন্য তারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। সর্বোপরি কথা হলো, যারা কিনা এখনো পর্যন্ত আলেমদের সমালোচনা করছে, ইসলামী দলগুলোকে বাজেয়াপ্ত করার চেষ্টা করছে, আলেমদের কোনো কাজ তাদের কাছে কাজ মনে হচ্ছে না, আলেমদের সমাজ কল্যাণ কাজে তারা সর্বোপরি বাধা প্রদান করছে, ও সমস্ত লোকগুলো আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল, এবং আওয়ামী লীগের এজেন্ডা বাংলাদেশে আবার নতুন করে বাস্তবায়ন করার জন্য তারা এরূপ পরিকল্পনায় লিপ্ত রয়েছে। তাই তাদের থেকে সাবধান, তাদের কথা শোনা কিংবা তাদের সঙ্গ দেওয়া সব কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ।